এক রহস্যময় রাজ্যের উপাখ্যান। অনেক অনেক কাল আগের কথা। এক সুবিশাল ও সমৃদ্ধ রাজত্ব ছিল, যেখানে বসবাস করত অদ্ভুত সব পৌরাণিক চরিত্র। সেই রাজ্যের রাজা ছিলেন দশগিরি, যিনি দেখতে ছিলেন ভয়ঙ্কর এক দানবের মতো, কিন্তু তার অন্তরে ছিল গভীর প্রেম। দশগিরির সাথে ছিল তার সুন্দরী রানী। তাদের জীবনে এলো এক অদ্ভুত পরিবর্তন, যখন তাদের ঘরে জন্ম নিল এক বিশেষ সন্তান। শিশুটি দেখতে দশগিরির মতোই সবজেটে রঙের ছিল, যা পুরো রাজ্যে আলোচনার জন্ম দিল। দশগিরি তার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তিনি চেয়েছিলেন তার ছেলে বড় হয়ে একজন শক্তিশালী বীর হবে। তাই অনেক বছর পর বড় হয়ে সেই রাজপুত্র এক ঋষির আশ্রমে যায় কঠোর শিক্ষা লাভ করতে। সেখানে সে তার নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে শেখে। একদিন রাজপুত্র বনের মধ্যে এক সুন্দর বাগানে গিয়ে পৌঁছায়। বাগানের সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়, কিন্তু একসময় নিজের অজান্তেই বাগানের ক্ষতি করে ফেলে। তখন সেখানে হাজির হয় বাগানের রক্ষক এক শক্তিশালী দেবতা। দুজনের মধ্যে শুরু হয় এক মহাযুদ্ধ। কিন্তু রাজপুত্রের গুরু সেই ঋষি সময় মতো সেখানে পৌঁছে যান এবং যুদ্ধের অবসান ঘটান। তিনি রাজপুত্রকে ক্ষমা করতে বলেন এবং নতুন করে জীবন শুরুর শিক্ষা দেন। এভাবেই এক দানবীয় রূপের আড়ালে রাজপুত্র খুঁজে পায় তার প্রকৃত মনুষ্যত্ব ও বীরত্বের পরিচয়। এক রহস্যময় রাজ্যের উপাখ্যান। অনেক অনেক কাল আগের কথা। এক সুবিশাল ও সমৃদ্ধ রাজত্ব ছিল, যেখানে বসবাস করত অদ্ভুত সব পৌরাণিক চরিত্র। সেই রাজ্যের রাজা ছিলেন দশগিরি, যিনি দেখতে ছিলেন ভয়ঙ্কর এক দানবের মতো, কিন্তু তার অন্তরে ছিল গভীর প্রেম। দশগিরির সাথে ছিল তার সুন্দরী রানী। তাদের জীবনে এলো এক অদ্ভুত পরিবর্তন, যখন তাদের ঘরে জন্ম নিল এক বিশেষ সন্তান। শিশুটি দেখতে দশগিরির মতোই সবজেটে রঙের ছিল, যা পুরো রাজ্যে আলোচনার জন্ম দিল। দশগিরি তার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তিনি চেয়েছিলেন তার ছেলে বড় হয়ে একজন শক্তিশালী বীর হবে। তাই অনেক বছর পর বড় হয়ে সেই রাজপুত্র এক ঋষির আশ্রমে যায় কঠোর শিক্ষা লাভ করতে। সেখানে সে তার নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে শেখে। একদিন রাজপুত্র বনের মধ্যে এক সুন্দর বাগানে গিয়ে পৌঁছায়। বাগানের সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়, কিন্তু একসময় নিজের অজান্তেই বাগানের ক্ষতি করে ফেলে। তখন সেখানে হাজির হয় বাগানের রক্ষক এক শক্তিশালী দেবতা। দুজনের মধ্যে শুরু হয় এক মহাযুদ্ধ। কিন্তু রাজপুত্রের গুরু সেই ঋষি সময় মতো সেখানে পৌঁছে যান এবং যুদ্ধের অবসান ঘটান। তিনি রাজপুত্রকে ক্ষমা করতে বলেন এবং নতুন করে জীবন শুরুর শিক্ষা দেন। এভাবেই এক দানবীয় রূপের আড়ালে রাজপুত্র খুঁজে পায় তার প্রকৃত মনুষ্যত্ব ও বীরত্বের পরিচয়। এক রহস্যময় রাজ্যের উপাখ্যান। অনেক অনেক কাল আগের কথা। এক সুবিশাল ও সমৃদ্ধ রাজত্ব ছিল, যেখানে